ইবলিস জীবনে 4 বার আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে সৃষ্টি করেছেন, তারপর থেকে নিয়ে এই পর্যন্ত ইবলিস 4 বার জোরে জোরে চিৎকার করেছে। কয়বার? এক নাম্বার হলো ইবলিস যখন অভিশপ্ত হয় কি হয়, এটা কিন্তু হাদিস আল বিদায়া ওয়া নিহায়া কিতাবের মধ্যে লেখা আছে। তাফসীর ইবনে কাসিরের লেখক যে এই কিতাবের লেখক হাফেজ আবুল ফিদা ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন, যখন ইবলিস অভিশপ্ত হয় তখন ইবলিস জোরে জোরে চিৎকার করেছেন। আর দ্বিতীয়বার ইবলিস জোরে চিৎকার করেছেন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাখরুজ, তুমি বের হয়ে যাও এই জান্নাত থেকে। আল্লাহ তাআলা যখন এই অর্ডার করেছেন তখন ইবলিস বলেছেন, আল্লাহ আমাকে আপনি জান্নাত থেকে বের করে দিয়েন না। তাকে যে বের করে দিয়েছেন এই সময় ইবলিস জোরে জোরে চিৎকার করেছেন। সুবহানাল্লাহ। আর দ্বিতীয়বার কান্না করেছেন ইবলিস যখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বুকে পাঠান। যেই দিন আল্লাহ রাসূলের জন্ম হয় সেই দিন জোরে জোরে আল্লাহ রাসূলের জন্মের কারণে ইবলিস কান্না করেছেন এই জন্যই যে এমন একজন মহাপরিশীল চলে আসলো যে পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামের আগুন থেকে বাদ করে জান্নাতে। এই জন্য ইবলিস কান্না করেছেন, এই জন্য ইবলিসের সমস্ত মিশন আজকে ব্যর্থ। আর 4 নাম্বার কান্না করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীর বুকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরআন অবতীর্ণ করার সময়, যে সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহা, আমরা যেটাকে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন যখন নাযিল করেছেন তখন ইবলিস জোরে জোরে চিৎকার করে করে কান্না করেছে। অনেক ফেরেশতারা পর্যন্ত শুনেছেন ইবলিস জোরে জোরে কান্নাকাটি করছে। আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইবলিস কেন কাঁদে? বা ইবলিস কান্নার কারণ হচ্ছে আমি যে উম্মতি মুহাম্মাদীকে যে সূরাটি দান করলাম, শুধু পুরো কোরআন না, এই সূরা ফাতিহাকে যদি সে বুকে আঁকড়িয়ে ধরতে পারে, ধারণ করতে পারে, আর সে যদি আমল করতে পারে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই ব্যক্তি যাব। সুবহানাল্লাহ।